নমস্কার দর্শক বন্ধু। আজকে আমরা চলে এসেছি জ্যোতিষের একটা শিক্ষামূলক এবং প্রচারমূলক অনুষ্ঠান নিয়ে। আজকের প্রচারটা হচ্ছে রিগার্ডিং বাস্তুতে মানুষের অনেক রকম প্রশ্ন থাকে। আমার কাছে বহু রকম প্রশ্ন আসে। খুব উৎকণ্ঠায় থাকেন মানুষরা যে যখন তারা বাড়ি কিনবেন সেখানে ওয়াইড অ্যাসপেক্টস থাকে, যে বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হয়। তার মধ্যে আমি একটা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে মেন এন্ট্রান্স নিয়ে সকল লোকেরা প্রচণ্ড দ্বিধাগ্রস্ত, ব্যস্ত এবং চিন্তিত থাকেন যে একটা প্লট বা একটা আপনার ফ্ল্যাটের মেন এন্ট্রান্সটা কোন দিকে হওয়া উচিত। তো আমি সেখানে চারটে দিক বলবো। তিনটে দিক নিয়ে ডেফিনেটলি আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা দিক নিয়ে আপনারা কিন্তু শুনলেই হঠাৎ দুশ্চিন্তায় পড়ে যাবেন যে এরকম তো আগে কোনো দিন শুনিনি। তো চারটে দিক হলো, আমি বলি। প্রথম কথা হচ্ছে নর্থ, পরেরটা হচ্ছে ইস্ট, তারপরেরটা হচ্ছে নর্থ ইস্ট। এই তিনটে নিয়ে আপনাদের ডেফিনেটলি কোনো উৎকণ্ঠা হওয়ার কথা না, কিন্তু এখন যে আমি ডাইরেকশানটা বলতে যাব সেটা নিয়ে আপনারা কিন্তু উৎকণ্ঠা বোধ করবেন। সেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং সাইডে। তাহলে এটা হয়তো আপনারা আমার কাছ থেকে প্রথমবার শুনবেন। অ্যাজ আ বাস্তু এক্সপার্ট আমি বলি, আমি দীর্ঘ 17 বছর এই লাইনে রয়েছি, এবং অ্যাজ আ বাস্তু এক্সপার্ট আমি আপনাকে বলি, কোনো ডাইরেকশানই বিশাল খারাপ বা বিশাল ভালো হয় না। প্রত্যেক ডাইরেকশানেরই ভালো ডাইরেকশানের আপনি যদি জায়গা কেনেনও, তারপরেও দেখা যাবে যে অনেক অ্যাসপেক্টস থাকে, যে অ্যাসপেক্টসগুলো আর মিলছে না। এখন আপনি যে ডাইরেকশানে মেন এন্ট্রান্সটা রাখলেন, তার সঙ্গে বাকি আরও যা আদার ফ্যাক্টরসগুলো আছে সেগুলো মিলছে না। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাই আমি সবসময়, আমি যখন অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন দিই আমার ক্লায়েন্টদের, আমি একটাই কথা বলি যে আপনারা একটা কোনো বিষয়ের উপর এক্সেসিভ স্ট্রেস দেবেন না। কারণ সায়েন্স এটাই বলে যে কোনো একটা ঘটনা ঘটতে গেলে কোনো একটা ফ্যাক্টর দায়ী থাকে না, সেখানে চেইন অফ ইভেন্টসের ব্যাপার থাকে, সেখানে চেইন অফ ফ্যাক্টরস থাকে যেগুলো কিন্তু একের পর এক রোল প্লে করে এবং সেই ঘটনাটাকে ঘটায়। আমি বাস্তুর ক্ষেত্রে বলছি যে আপনি ধরুন নর্থ ফেস করে একটা আপনি এন্ট্রান্সের জায়গা কিনলেন বা নর্থ ফেসিং ফ্ল্যাট কিনলেন, যে মেন এন্ট্রান্সটা আপনার ফ্ল্যাটের সেটা হয়তো নর্থ ফেস, কিন্তু বাকি যে প্ল্যানটা আপনার রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্ল্যানের সঙ্গে ওই নর্থ ফেসটা কিন্তু মিলছে না। বা আপনি ইস্ট ফেসিংয়ে একটা এন্ট্রান্স কিনলেন, দেখা গেল সেই ইস্ট ফেসিংয়ের সঙ্গে বাকি যে ফ্ল্যাটের যে লেআউটটা সেটা মিলছে না। বা আপনি একটা জমি কিনলেন ইস্ট ফেস দেখে আপনি জমি কিনলেন, কিন্তু দেখা গেল আপনি যে মেন এন্ট্রান্সের যে গেটটা আপনি বসালেন সেই গেটটা দেখা গেল এক্স্যাক্টলি ইস্টে পড়লো না, এবং আপনি সেখানে দেখা গেল ওটা অন্যদিকে আপনার সরে যাচ্ছে, যে সাইডটা হয়তো আপনার নেগেটিভ সাইড। সেই ক্ষেত্রে তাহলেও আপনার কিন্তু এই পজিটিভ জায়গাটা কিন্তু দাঁড়াবে না। সেই জন্যই আমি বলবো যে বাস্তুতে বা যে কোনো সায়েন্সের যে কোনো ফিল্ডে কোনো একটা বিষয়ের উপর কোনো কিছু নির্ভর করে না, আপনাকে সার্বিকভাবে পুরোটাই বিচারে নিয়ে আসতে হবে, তবে আপনি একটা বেস্ট রেজাল্ট পেতে পারেন। এটা একটা দিক গেল। এরপরে আমি বলবো যে যেরকম আমি স্লোপের কথা বলেছিলাম, যে স্লোপটা কীরকম হওয়া উচিত। স্লোপের উপর কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করে, আপনার প্রসপারিটি, গেইন, ওয়েলথ, হেলথ, এগুলো প্রচুর কিছু নির্ভর করবে। তাই আমি সবসময় বলবো যে আপনারা একটা বেস্ট বাস্তু এক্সপার্টকে দেখিয়ে নেবেন, দেখিয়ে বিচার করে এই সামগ্রিকভাবে আরও অনেক কিছু আছে সেইগুলোকে বিচার করিয়ে আপনারা কিনবেন। এবং দেখুন, যদি শুধুমাত্র আপনারা যদি ইস্ট ফেস বলেন, তাহলে সেই ইস্ট ফেসিংয়ের যে মেন এন্ট্রান্স তার একটা নির্দিষ্ট কালার আছে। আপনি যদি সেই কালারের বাইরে গিয়ে যদি ওই এন্ট্রান্সে কালার করান, সেখান থেকেও আপনি কিছু নেগেটিভিটি রেজাল্টস কিন্তু ইনকার করবেন, মানে নিয়ে আসবেন। তো ইস্ট ফেস যদি হয়, সেখানে আমি বলবো যে আপনি ডেফিনেটলি হোয়াইট, লাইট ব্লু এবং উড কালার, এই তিনটে কালারের মধ্যে যে কোনো একটিকে অফ করবেন, করে আপনি দরজার কালারটা সেইটা মেনটেন করবেন। যদি সেটা ওয়েস্ট ফেস হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, কোনো চিন্তার কারণ নেই। ওয়েস্ট ফেসে যেটুকু নেগেটিভিটি আছে সেটা ডেফিনেটলি ওটাকে রেকটিফাই করা যায়। সেই জন্যই আমি বললাম যে আপনি ওয়েস্ট ফেসেও কিনতে পারেন। অনেক ভালো ভালো প্রপার্টি দেখবেন ওয়েস্ট ফেসের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। ওয়েস্ট ফেস যদি হয়, সেখানে আপনি দিনের বেলা আপনার মেন এন্ট্রান্সে একটা ইয়েলো লাইট আপনি শুধু দিনের বেলাটা জ্বালিয়ে রাখবেন, এবং মেন এন্ট্রান্সের উপর একটা আমপল্লব রেখে দেবেন, ঝুলিয়ে দেবেন। আপনার আর কোনো টেনশন করতে হবে না, আপনার যেটুকু নেগেটিভিটি ছিল পুরোটাই পজিটিভিটিতে কনভার্ট হয়ে যাবে।
তো এই এবং আপনি যে দরজার কালারটা যেটা করবেন ওয়েস্ট ফেসিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে ওটা ব্লু, ওটা হবে হোয়াইট অথবা লাইট স্কাই ব্লু। এই আপনি যদি 3টে কালার যদি বেছে নেন, 3টে কালারের মধ্যে যে কোনো একটা, ডেফিনেটলি আপনি এখান থেকে আরও বেশি পজিটিভিটি তুলে আনতে পারবেন এবং যেটুকু নেগেটিভিটি ছিল সেইটুকুকে আপনি ওভারকাম করে নিতে পারবেন। তাই আজকের অনুষ্ঠান এইটুকুই। আরও প্রচুর কিছু বলার আছে, ডেফিনেটলি আমি ছোটো ছোটো করে বলবো, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি আপনারা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করলেন, কিন্তু এই জ্ঞানটাকে অর্জন করলেন ঠিকই, কিন্তু কখনোই নিজেদেরকে এক্সপার্ট ভাববেন না। কারণ আমি সবসময় বলি, ধরুন আপনার একটা মাথা ব্যথা হচ্ছে, সেই মাথা ব্যথার একটা বহু রকম কারণ থাকতে পারে। সেটা ব্রেন সংক্রান্ত হতে পারে, সেটা চোখ সংক্রান্ত হতে পারে, সেটা পেট সংক্রান্ত হতে পারে, সেটা আরও অন্য আদার ফ্যাক্টর দ্বারাও হতে পারে। সেটা সেই জন্যে একটা ডাক্তার বোঝে যে এক্স্যাক্টলি কোথা থেকে হচ্ছে এবং আপনাকে অ্যাকর্ডিংলি মেডিসিন দেবে। আপনি যদি নিজে মেডিসিন কিনতে যান, আপনি এত কিছু বুঝবেন না এবং শুধুমাত্র একটা পেন কিলার নিয়ে এসে ওটাকে সাপ্রেস করে দেবেন, কিন্তু যে প্রবলেমটা থাকা সেটা কিন্তু থেকেই যাবে। বাস্তুর ক্ষেত্রেও তাই এবং যে কোনো সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রেই তাই। আমি সেই জন্য বলবো, আপনি যখনই এটা থেকে ডেফিনেটলি জ্ঞান অর্জন করেছেন, কিন্তু এটাকে নিয়ে আপনি নিজেকে কখনো এক্সপার্ট আপনারা ভাবতে যাবেন না। আপনারা খুব ভালো ওয়েল নোন বা একজন এক্সপার্ট বাস্তুবিদের কাছে যান, গিয়ে তার কাছে সার্বিকভাবে পুরোটা অ্যানালাইসিস করি আপনারা বাস্তুর উপর ইনভেস্ট করুন, কারণ সেই ইনভেস্টমেন্টটা হিউজ হয়ে থাকে এবং যাতে আপনি ওখান থেকে ম্যাক্সিমাম গেইন করতে পারেন, সেই চেষ্টাটাই করাটাই ভালো। আশা করব আপনারা সকলে আগামী দিনে খুব শুভ থাকবেন। এই শুভকামনা নিয়ে আমি আমার আজকে ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। হরি ওম।